ইডির নিয়োগ মামলায় চার্জ গঠনে অনিশ্চয়তা অব্যাহত। ফের গড়হাজির সুজয় কৃষ্ণ ভদ্র, চার্জ গঠন স্থগিত। হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু, স্থগিত হয়ে গেল চার্জ গঠন। জেলবন্দি অভিযুক্তের ভার্চুয়াল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জামিনে মুক্তদের ফের হাজিরার নির্দেশ আদালতের। ইডি নিয়োগ মামলায় চার্জ গঠনে অনিশ্চয়তা অব্যাহত। ফের একবার গড়হাজির সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। চার্জ গঠন স্থগিত হয়ে গেল। হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। আপডেট নিয়ে নেব। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, পিয়ালি শোনা যাচ্ছে? তুমি প্রশ্নটা আরো একবার করো। পিয়ালি, ফের একবার গড়হাজির সুজয় কৃষ্ণ ভদ্র। একেবারে দেখো, আজকে পরবর্তী শুনানি ছিল। সুজয় কৃষ্ণ ভদ্র যেহেতু আজকেও গড়হাজির, তিনি হাসপাতালে ভর্তি, ফলে সেই কারণেই আজকেও কিন্তু যে চার্জ গঠন সংক্রান্ত যে মামলা শুনানি ছিল সেটা স্থগিত হয়ে যায়। বিচারক যেটা জানায়, যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র অনুপস্থিত রয়েছেন সেই কারণে এই মামলার শুনানি স্থগিত হচ্ছে। পরবর্তী যে দিন সেটা 6 জানুয়ারি নির্ধারিত হয়েছে। ওই দিন যারা জেলবন্দি রয়েছে তাদেরকে ভার্চুয়ালি প্রডিউস করতে বলা হয়েছে। অন্যদিকে যারা জামিনে মুক্ত তাদেরকে সরাসরি আদালতে আসতে বলা হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী আদালতে এসে আজকে জানান যে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, প্রথমে ভেন্টিলেশনে ছিলেন। এই মুহূর্তে ওই হাসপাতালেরই রেফারেন্সে তিনি ফুলবাগানের অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও বিচারক জানতে চান তার কি হয়েছে, তাতে তার আইনজীবী জানিয়েছিলেন যে তার যে প্রেস মেকার বসানো হয়েছিল সেই প্রেস মেকারে কিছু সমস্যা হচ্ছে এবং পোস্ট সার্জারি কিছু সমস্যা হচ্ছে। যদিও যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আলিপুরের যে বেসরকারি হাসপাতালে 30 তারিখে সুজয় কৃষ্ণ ভদ্র ভর্তি হয়েছিলেন সেই হাসপাতালে রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে যদিও তার হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।